ক্রিয়ার পর তে অভ্যস্ত অর্থাৎ ভার্বের পর যদি তে অভ্যস্ত থাকে সেই বাক্যকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। রেহা প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। এই যে ক্রিয়ার পর আছে তে অভ্যস্ত অর্থাৎ হাঁটা একটা কাজ আর কাজটাই ক্রিয়া। এই ক্রিয়ার পরে অর্থাৎ কাজের পর যদি তে অভ্যস্ত থাকে তাহলে সেই বাক্যকে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। প্রথমে সাবজেক্টের পরে অ্যামেজারের যে কোনো একটা ইউজ টু ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এক্সটেনশন। রেহা প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। এই বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তর করতে গেলে প্রথমে আমরা দেব সাবজেক্ট হিসেবে এখানে আছে রেহা, আমরা প্রথমে দিলাম রেহা, আর রেহা থার্ড পারসন সিঙ্গুলার সেই হিসাবে ইজ অর্থাৎ অ্যামেজারের যে কোনো একটা দেব। রেহা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা দেব ইজ, দিলাম আমরা ইজ, তারপর ইউজ টু দিলাম ইজ টু, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। হাঁটা ভার্ব ওয়াক এর সাথে দিলাম আইএনজি যোগ অর্থাৎ ওয়াকিং, তারপরে দিলাম এক্সটেনশন। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয় অর্থাৎ ক্রিয়ার পর যদি তে অভ্যস্ত থাকে আর সেই বাক্যে যদি কি থাকে অর্থাৎ প্রশ্ন থাকে তাহলে ওই ধরনের বাক্যকে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। সাবজেক্ট অনুসারে অ্যামেজার অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা দেব ইজ অর্থাৎ অ্যামেজারের যে কোনো একটা দেবো সেটা সাবজেক্টের উপর নির্ভর করব। তারপর সাবজেক্টের পরে ইউজ টু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এক্সটেনশন শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা বাক্য লিখেছি মহসিনা কি প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। এই যে পড়া একটা ভার্ব এর শেষ আছে তে অভ্যস্ত এবং এখানে আছে কি অর্থাৎ প্রশ্ন। মহসিনা কি প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, এই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি প্রথমে আমরা দেব ইজ অর্থাৎ সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব অ্যামেজারের যে কোনো একটা দেব। মহসিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আমরা দেব প্রথমেই ইজ, তারপর সাবজেক্ট মহসিনা, এই যে অভ্যস্তর জন্য আমরা দেব ইউজ টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। সেন্টেন্সটি যদি না বোধক হয় অর্থাৎ ক্রিয়ার পরে তে অভ্যস্ত এইরকম বাক্যে যদি না থাকে, নয় থাকে অর্থাৎ নেগেটিভ কোনো শব্দ থাকে আর সেই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে চাই তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে এম নট, ইজ নট, আর নট অর্থাৎ এম নটের যদি আমরা একত্র করি অ্যান্ড, ইজ নটের একত্র করলে ইজন্ট এবং আর নটের একত্র করলে আর্নড, তারপরে ইউজ টু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এক্সটেনশন। মহসিনা প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত নয়, এই যে তে অভ্যস্ত এবং শেষে আছে নয়, এই বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব। ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথম সাবজেক্ট আছে মহসিনা, আমরা প্রথমে দিলাম মহসিনা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য ইজ নট, এবং তারপরে ইউজ টু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অবজেক্ট এবং শেষে এক্সটেনশন। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক এবং নাবোধক হয় অর্থাৎ ক্রিয়ার পরে তে অভ্যস্ত এবং শেষ আছে নয় এবং এখানে আছে কি অর্থাৎ এই কির জন্য আমরা মনে করলাম বাক্যটি প্রশ্নবোধক এবং নার জন্য মনে করলাম বাক্যটি নাবোধক। অর্থাৎ তে অভ্যস্ত নয় এই বাক্যে যদি প্রশ্ন এবং না থাকে এবং সেই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথমে এন্ড, ইজন্ট, আর্নড অর্থাৎ এম নটের একত্র করলে এন্ড, ইজ নটের একত্র করলে ইজন্ট এবং আর নটের একত্র করলে আর্নড। মহসিনা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য আমরা প্রথমে দিলাম ইজন্ট, সাবজেক্টের আগে ইজ প্রশ্নের জন্য এবং নট নার জন্য, তারপরে সাবজেক্ট মহসিনা অভ্যস্ত এই যে তে অভ্যস্ত এর জন্য আমরা দিলাম ইউজ টু, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অবজেক্ট এবং এক্সটেনশন শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন কারণ বাক্যে এটা কি আছে অর্থাৎ প্রশ্ন আছে। ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন বলতে আমরা কি বুঝি? হোয়াট, হুইচ, হোয়েন এই শব্দগুলো কোশ্চেন ওয়ার্ড আর এই শব্দগুলোর প্রথমে ডব্লিউএস আছে এই জন্য এই শব্দগুলোকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। কিন্তু বাংলায় ডব্লিউএস ওয়ার্ড বলতে আমরা মনে করব কখন, কোথায়, কেন, কিভাবে
অর্থাৎ যে শব্দগুলার দিয়ে প্রশ্ন করলে পুরো তথ্য দিয়ে উত্তর দিতে হয়, সেই শব্দগুলাকে আমরা মনে করব ডব্লিউএইচ। অর্থাৎ কখন ইংরেজি হোয়েন, কোথায়, হোয়ার, এই সমস্ত শব্দগুলোর অর্থাৎ ওয়ার্ডের প্রথমে ডব্লিউএইচ আছে, এই জন্য এই শব্দগুলোকে আমরা ডব্লিউএইচ বলবো। এখানে একটা বাক্য লিখেছি, মহসিনা কখন কোরআন পড়তে অভ্যস্ত। এই কখন দিয়ে প্রশ্ন করলে পুরো তথ্য দিয়ে উত্তর দিতে হয় এবং শেষ আছে তে অভ্যস্ত। এরকম বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে এম ইউজার অর্থাৎ সাবজেক্ট অনুসারে এম ইউজার, তারপরে সাবজেক্ট ইউজ টু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি এক্সটেনশন। কখন, এই কখন ইংরেজি আমরা প্রথমে দেব, কখনের ইংরেজি হলো হোয়েন। আর ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই অক্সিলারি ভার্ব বসে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড আমরা দিচ্ছি হোয়েন, তারপরে এম ইউজারের যে কোনো একটা বসবে এবং সেই এম ইউজারের যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট মহসিনা, মহসিনা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা দিলাম ইজ, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট মহসিনা, অভ্যস্ত তে অভ্যস্ত, এই জন্য আমরা দেব ইউজ টু, তারপর ভার্ব রিড এর সাথে আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, অবজেক্ট এক্সটেনশন। ডব্লিউএস কোশ্চেনের বাক্যটি যদি নাবোধক হয়, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনের বাক্য প্রশ্ন এবং নাবোধক যদি হয়, তাহলে এই গঠন অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে একটি বাক্য লিখেছি, মহসিনা কখন কোরআন পড়তে অভ্যস্ত নয়। এই যে ক্রিয়ার পর আছে তে অভ্যস্ত, এখানে আছে নয় এবং এখানে আছে কখন। কখন হলো ডব্লিউএইচ ওয়ার্ড এবং নয় হলো নেগেটিভ। এইরকম বাংলা বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি, প্রথমে কখনের ইংরেজি দিব অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিব, আর কখনের ইংরেজি হলো হোয়েন, আর হোয়েন লিখতে প্রথমে হলো ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ইজন্ট অর্থাৎ এই যে না করা হয়েছে নয়, এই জন্য আমরা দিব ইজন্ট। আর সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব অর্থাৎ ডব্লিউএইচ এর পরেই অক্সিলারি ভার্ব বসবে, বাক্যের শুরুতে বসবে ডব্লিউএইচ ওয়ার্ড এবং সেই সাথে বসবে অক্সিলারি ভার্ব, এবং সাবজেক্টের পূর্বে এই ইজ এর সাথে অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে আমরা নট একত্র করে দেব। আর যখন আমরা নট একত্র করব তখন এন ও টি না লেখা এন অ্যাপোস্ট্রফি টি লিখব। তারপরে সাবজেক্ট মহসিনা, ইউজ টু দিলাম আমরা তে অভ্যস্ত এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য যে এটা প্রশ্নবোধক বাক্য অর্থাৎ বাক্যের শুরুতে আছে হোয়েন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।